আমি হচ্ছে একদিন হচ্ছে বসুন্ধরা মার্কেটে গেলাম আর কি। তো বসুন্ধরা মার্কেটে গিয়ে ঘুরতেছি, দেখলাম যে আমার এক বন্ধু হচ্ছে, দেখলাম যে অনেকগুলো মেয়েদের সামনে গিয়ে বসে আছে আর কি। তো ওখানে অনেকগুলো মেয়ে আছে, অনেক গ্যাঞ্জাম মার্কেটে গেছে না, অনেকগুলো মেয়ে। তো ওদের ওইখানে গিয়ে মাঝখানে গিয়ে বসে আছে। তো আমি ওকে চিনে ফেললাম হঠাৎ করে। আমি চিনলাম কি রে, এটা আমার দোস্তের মতো লাগে। তো আমি বললাম, দোস্ত তোমার কি খবর? এখানে বসে আছে, তো ওইখানে এসে সব মেয়েরা এখানে বসে আছে, তুমি এখানে বসে আছো কেন? তো বন্ধু বললো, দুঃখে বসে আছি। এমনি কি বসে আছি, দুঃখে বসে আছি। বললো কী হয়েছে? হয়েছে বাসায় বউ খুব বিরক্ত করে, তাই বান্ধবীরে ডাকলাম। তো বান্ধবী আসলো। তো বান্ধবীর সাথে গল্প করতেছিলাম, কিছুক্ষণ পরে বান্ধবীরে কে যেন ভাড়া করে নিয়ে গেল। মানে হচ্ছে কোন নেতা ফোন দিয়েছে। তো বান্ধবী চলে গেছে মতিঝিলে। তো এখন বসে আছি। তো এখন এই তো এখন কী করব, তারপর বাসায় গেলাম। বাসায় গিয়ে দেখি যে দেখলাম যে যাক, বউ তো নিজের বউ, যত ঝগড়া টগড়া। তো বাসায় গেলাম, বাসায় গিয়ে দেখি বউ নাই। তো বউ ভাড়ায় চলে গেছে। কোন অফিসার, সরকারি অফিসার, বড় অফিসার ফোন দিয়েছে, বউ গেছে ভাড়ায়। তো এখন আমি কি করব? তা আমি আবার মনে দুঃখে আবার এখানে ফিরে আসছি। এখন বসে এখানে মেয়েদের মধ্যে বসে আছি, কোনো মেয়ে আমাকে ভাড়া করে নিয়ে যায় আর কি। তো এই যে বাংলাদেশের অবস্থা হচ্ছে, যা চাঁদাবাজদের হাতে এত পয়সা আসছে, তো এরা তো হচ্ছে নিজের ঘরের বউ রেখে মানুষের বউ নিয়ে এদিক সেদিক দৌড়াদৌড়ি করতেছে। সরকারি অফিসের কর্মকর্তারা এরকম করতেছে। তো এদেরকে বেশি বেশি কাজের মধ্যে ব্যস্ত রাখলে আর চাঁদাবাজি বন্ধ করে দিলে দেখবেন এরা হচ্ছে কারো বান্ধবীরে নিয়েও যাবে না, আর হচ্ছে কারো বাসায় বউরেও নিয়ে যাবে না।